এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্টক টার্নওভার রেশিও। তাহলে আমাদের এখন আলোচনার বিষয় কি? স্টক টার্নওভার রেশিও। একটা জিনিস মনে রাখবে, স্টক টার্নওভার রেশিও যা, ইনভেন্টরি টার্নওভার রেশিও তাই। কারণ স্টকও যা, ইনভেন্টরিও তাই। ঠিক আছে, দুটো কিন্তু একই জিনিস। স্টক টার্নওভার রেশিওর বাংলা হচ্ছে মজুদ পণ্যের আবর্তন অনুপাত। ঠিক আছে, এবার আমরা প্রথমে দেখবো মজুদ পণ্যের আবর্তন অনুপাতটা কাকে বলে। দেখো কি লেখা আছে, যে অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ এর পরতা অর্থাৎ বিক্রিত পণ্যের পরতা ও গড় মজুদ পণ্যের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে মজুদ পণ্যের আবর্তন অনুপাত বলে। অর্থাৎ কি বললাম, যে অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ এর পরতা অর্থাৎ বিক্রিত পণ্যের পরতা ও গড় মজুদ পণ্যের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে মজুদ পণ্যের আবর্তন বলে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম স্টক টার্নওভার রেশিও কাকে বলে। এবার আমরা দেখব স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা কি আছে। ঠিক আছে, দেখো স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। তাহলে কি বললাম, স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। তাহলে কি বললাম, স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। ঠিক আছে, এইবার আমরা দেখবো এই কস্ট অফ গুডস সোল্ডটা, এই যে কস্ট অফ গুডস সোল্ডটা আছে এটা বার করে কিভাবে। ঠিক আছে, এই কস্ট অফ গুডস সোল্ড বার করার পদ্ধতি। ঠিক আছে, দেখো কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বার করতে হয়, রেভিনিউ ফ্রম অপারেশনস মাইনাস গ্রস প্রফিট। তাহলে কস্ট অফ গুডস সোল্ড বার করার প্রথম কি দেখলাম, কিভাবে বার করতে হয়, রেভিনিউ ফ্রম অপারেশন মাইনাস গ্রস প্রফিট। ঠিক আছে, দ্বিতীয় কিভাবে বার করা যেতে পারে, রেভিনিউ ফ্রম অপারেশন প্লাস গ্রস লস। তাহলে আমরা কি দেখলাম, প্রথমটা দেখলাম রেভিনিউ ফ্রম অপারেশনস মাইনাস গ্রস প্রফিট, রেভিনিউ ফ্রম অপারেশন প্লাস গ্রস লস। ঠিক আছে, এবার 3 নম্বরে কি দেখছি, 3 নম্বরে কিভাবে বার করতে পারি, দেখো ওপেনিং স্টক প্লাস নেট পারচেস প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস মাইনাস ক্লোজ স্টক। অর্থাৎ এই পদ্ধতিতেও কিন্তু আমরা কস্ট অফ গুডস সোল্ডটা বার করতে পারি। তাহলে কি দেখলাম, ওপেনিং স্টক প্লাস নেট পারচেস প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস মাইনাস ক্লোজ স্টক। ঠিক আছে, এইবার লাস্ট এবং 4 নম্বর পদ্ধতি কিভাবে কস্ট অফ গুডস সোল্ড বার করতে পারি। দেখো কস্ট অফ র মেটেরিয়ালস প্লাস পারচেস অফ স্টক ইন ট্রেড প্লাস চেঞ্জেস ইন ফিনিশ গুডস কমা ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যান্ড স্টক ইন ট্রেড প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস। অর্থাৎ এই পদ্ধতিতেও কিন্তু আমরা কস্ট অফ গুডস সোল্ডটা বার করতে পারি। অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ডটা বার করার জন্য 4টে পদ্ধতি আমরা দেখলাম। ঠিক আছে, যদি আমরা পদ্ধতিগুলো না জানি আমরা কিন্তু অঙ্ক করতে গিয়ে আমাদের অনেক সমস্যা তৈরি হবে। ঠিক আছে, তাই আমরা জিনিসটা দেখে নিলাম। এইবার আমরা কি দেখবো, এই যে বলেছিল না ফর্মুলায় কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক, তাহলে কস্ট অফ গুডস সোল্ডটা কিভাবে বার করতে হয় আমরা প্রত্যেকে দেখে নিলাম। এইবার আমরা দেখবো অ্যাভারেজ স্টকটা কিভাবে বার করতে হয়। ঠিক আছে, দেখো অ্যাভারেজ স্টক বার করার ফর্মুলা হচ্ছে ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ স্টক বার করার ফর্মুলা কি, ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এইবার আমরা দেখবো স্টক টার্নওভার রেশিও অ্যানালাইসিস। অর্থাৎ স্টক টার্নওভার রেশিওটা করে আমরা পাইটা কি, কোন হিসাবকালের শেষে মজুদ পণ্য কতবার আবর্তিত হয়েছে তা এই অনুপাত থেকে জানা যায়। তাহলে কি জানতে পারি, স্টক টার্নওভার রেশিও থেকে কোন হিসাবকালের শেষে মজুদ পণ্য কতবার আবর্তিত হয়েছে তা এই অনুপাত থেকে জানতে পারি। ঠিক আছে, এইবার আমরা এই যে স্টক টার্নওভার রেশিও বা ইনভেন্টরি টার্নওভার রেশিও যাই বলো না কেন তার অঙ্কগুলো করব। ঠিক আছে, কি বলেছে, ক্যালকুলেট ইনভেন্টরি টার্নওভার রেশিও ফ্রম দ্য ফলোইং। ঠিক আছে, কি দিয়েছে, কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশনস, কি দিয়েছে, কস্ট অফ গুডস সোল্ড বলে দিয়েছে কত, 5 লক্ষ টাকা বলে দিয়েছে, ইনভেন্টরিজ মানে স্টকটা ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, তার মানে এটা ওপেনিং স্টক না, বিগিনিং কথা মানে কি, এটা ওপেনিং এ ছিল, তার মানে ইনভেন্টরিজ মানে স্টক ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, অর্থাৎ এটা ওপেনিং স্টক 80,000 টাকা, ইনভেন্টরিজ এট দ্য ক্লোজ অফ দ্য ইয়ার, তার মানে এটা ক্লোজিং স্টক, তাই তো। তাহলে ওপেনিং স্টক এবং ক্লোজিং স্টক দিয়ে দিয়েছে এবং কস্ট অফ গুডস সোল্ডটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা ফর্মুলা কি জানি, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। তাহলে কস্ট অফ গুডস সোল্ডের অ্যামাউন্টটা দিয়ে দেওয়া আছে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। তবে বার করতে কি হবে, অ্যাভারেজ স্টকটা বার করতে হবে। অ্যাভারেজ স্টকে কিভাবে বার করতে হয়, ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2। দেখো তাহলে কস্ট অফ স্টক টার্নওভার রেশিও ফর্মুলা কি, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। ঠিক আছে,
তাহলে কস্ট অফ গুডস সোল্ড আমাকে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তাহলে অ্যাভারেজ স্টকটা বার করবো। কি করে বার করতে হচ্ছে? অ্যাভারেজ স্টক ইজ ইকুয়াল টু ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2 পেয়ে গেলাম। তাহলে ওপেনিং স্টক ছিল কত? 80,000। ক্লোজ স্টক ছিল কত? 1,20,000। দুটোকে যোগ করে 2 তে ভাগ করলাম, তাহলে এলো কত? 1 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? অ্যাভারেজ স্টক পেয়ে গেলাম। আর কস্ট অফ গুডস সোল্ড আমরা আমাকে দেওয়া আছে, জাস্ট ফর্মুলা পুট করবো। তাহলে স্টক টার্নওভার রেশিও 5 লক্ষ ডিভাইডেড বাই 1 লক্ষ, তাহলে এলো কত? 5 টাইমস। ঠিক আছে, স্টক টার্নওভার রেশিও কিন্তু সর্বদা টাইমস হয়। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেক খেয়াল রাখবে। প্রত্যেকটা রেশিও কোনটা S2 তে হয়, কোনটা টাইমস হয়, প্রতিটা কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি। প্রতিটা জিনিস কিন্তু খেয়াল রাখবে প্র্যাকটিস করে করে। ঠিক আছে, এবার এরপরের অঙ্কটা দেখবো। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ইনভেন্টরি টার্নওভার রেশিও। ইনভেন্টরি টার্নওভার রেশিও যা, স্টক টার্নওভার রেশিও তাই। আমি বললাম এইসবে। দেখো, সেলস দিয়েছে 7,90,000 টাকা, সেলস রিটার্ন দিয়েছে 40,000 টাকা, অ্যাভারেজ স্টক দিয়েছে 60,000 টাকা, গ্রস প্রফিট দিয়ে 20% অন সেলস বলে দিয়েছে। এইবার আমাদের কাজ হচ্ছে স্টক টার্নওভার রেশিও বার করা। ফর্মুলা কি? কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টকস। এইবার যে পয়েন্টটা বিষয়, অ্যাভারেজ স্টকটা দিয়ে দিয়েছে 60,000 টাকা, দিয়ে দেওয়া আছে 60,000 টাকা, কোনো সমস্যা নেই। তাহলে আমি বার করতে হবে কি? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বার করার আমরা একটা ফর্মুলা জানি, যে এই যে আমরা দেখতে পেয়েছিলাম, এই যে দেখো, রেভিনিউ ফ্রম অপারেশনস। রেভিনিউ ফ্রম অপারেশনস কথা মানে হচ্ছে সেলস, অ্যাকচুয়ালি নেট সেলস যেটা, সেটাই রেভিনিউ ফ্রম অপারেশনস। ওকে, এই রেভিনিউ ফ্রম অপারেশন থেকে যদি গ্রস প্রফিটটা বাদ দিই, তখন আমরা কি পাই? কস্ট অফ গুডস সোল্ড পাই। দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে নেট সেলস, নেট সেলস কথার মানে কি? যে সেলসটা হয়েছে তার থেকে সেলস রিটার্ন বাদ দেবো। বাদ দেওয়ার পর কি এলো? 7,90,000 টাকা সেলস ছিল, তার থেকে সেলস রিটার্ন বাদ দিলাম 40,000 টাকা, তাহলে দাঁড়ালো কত আমার? 7,50,000 টাকা। এটা কি? নেট সেলস। তাহলে এটা কি দাঁড়ালো? নেট সেলস। তার নেট সেলসটা এলো কত? 7,50,000 টাকা। নেট সেলস কত? 7,50,000 টাকা। আমি বার করতে কি হবে? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বার করবো কি? রেভিনিউ ফ্রম অপারেশন মাইনাস গ্রস প্রফিট। রেভিনিউ ফ্রম অপারেশন মানে কি? নেট সেলস, তাই তো? এই দেখো, কস্ট অফ গুডস সোল্ড কি লেখা আছে? নেট সেলস মাইনাস গ্রস প্রফিট। ফর্মুলা লিখেছি আমি আগে। নেট সেলসটা কত ছিল? 7,50,000 টাকা। গ্রস প্রফিটটা কি বলেছে? 20% অন সেলস বলে দিয়েছে। তাহলে নেট সেলসটা কত ছিল? 7,50,000, তার উপর 20% মেরে দিলাম, তাহলে এলো কত? 7,50,000 থেকে 1,50,000 বাদ দিলাম, তাহলে দাঁড়ালো কত? 6 লক্ষ টাকা। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এর পরিমাণ কত? 6 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেলাম। এইবার একটা জিনিস দেখো, অ্যাভারেজ স্টকটা দেওয়া ছিল 60,000 টাকা, জাস্ট ফর্মুলা পুট করে দেবো। দেখো, ইনভেন্টরি টার্নওভার রেশিও ইজ ইকুয়াল টু, বা স্টক টার্নওভার রেশিও ইজ ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। কস্ট অফ গুডস সোল্ড আমরা বার করলাম, এই সবে 6 লক্ষ টাকা, তাই দেখো লিখে দিয়েছি 6 লক্ষ টাকা ডিভাইডেড বাই 60,000 টাকা, যে অ্যাভারেজ স্টকটা অঙ্কে দেওয়া ছিল, তাই 60,000 টাকা বসিয়ে দিয়েছি। তাহলে 6 লক্ষ ভাজিতক 60,000, তাহলে এলো কত? 10 টাইমস। আমি কি বললাম? স্টক টার্নওভার রেশিও কিসে আসবে? টাইমসে সর্বদা। ঠিক আছে, এরপরের অঙ্কটা আমরা দেখব। From the following information, calculate the inventory turnover ratio. আমি কি বললাম? ইনভেন্টরি টার্নওভার রেশিও যা, স্টক টার্নওভার রেশিও তাই। রেভিনিউ ফ্রম অপারেশনস মানে কি? নেট সেলস দিয়ে দিয়েছে কত? 8 লক্ষ টাকা। এর আগে যে অঙ্কটা করলাম, আমরা নেট সেলসটা বার করেছিলাম। কি করে বার করেছিলাম? সেলস মাইনাস রিটার্ন করে বার করেছিলাম। দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু নেট সেলসটা দেওয়াই আছে, তাহলে খাটতে হবে না। অ্যাভারেজ ইনভেন্টরি অর্থাৎ অ্যাভারেজ স্টকটা দেওয়া আছে কত? 1,92,000 টাকা। আর গ্রস লস অন সেলস বলেছে কত? 20%। এই অঙ্কটা বার করতে হবে। তাহলে কস্ট অফ গুড সোল্ড, এবার এটা বার করার একটা ফর্মুলা দেখেছিলাম না? এটা মাথায় রাখবে, যদি গ্রস প্রফিট হচ্ছে বাদ দিতে হচ্ছে, গ্রস লস হলে কি হচ্ছিল? অ্যাড হচ্ছিল। ঠিক আছে, দেখো এই অঙ্কটা সেই ফরম্যাট ফলে কিন্তু আসতে হবে। ঠিক আছে, এই দেখো, গ্রস লস বলেছে 20%, তাহলে কি লিখলাম? রেভিনিউ ফ্রম অপারেশনস নেট সেলস প্লাস গ্রস লস। ঠিক আছে, 8 লক্ষ টাকা প্লাস কি বলেছে? লসটা কি বলেছে? কার উপর? সেলসের উপর 20%। সেলস কত ছিল? 8 লক্ষ টাকা, তার 20%, অর্থাৎ 8 লক্ষ ইন্টু 20%, তাহলে কত এলো? 1,60,000 টাকা, তাই তো? তাহলে 8 লক্ষ প্লাস 1,60,000, তাহলে এলো কত? 9,60,000 টাকা। তাহলে কস্ট অফ গুডস সোল্ডটা পেয়ে গেলাম। তাহলে অ্যাভারেজ স্টকটা আমার অঙ্কে দেওয়া আছে, তাহলে জাস্ট সূত্রের মধ্যে ফেলবো, অঙ্কটা চলে আসবে। তাহলে কি হলো? ইনভেন্টরি টার্নওভার রেশিওর ফর্মুলা কি? কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ডটা 9,60,000 টাকা। ঠিক আছে, এই সময় বার করলাম। অ্যাভারেজ ইনভেন্টরি বা অ্যাভারেজ স্টক অঙ্কে দেওয়া ছিল কত? 1,92,000 টাকা। তাহলে 9,60,000 টাকা ভাজিতক 1,92,000 টাকা, এলো কত? 5 টাইমস। ঠিক আছে, ইনভেন্টরি টার্নওভার রেশিও কত এলো? 5 টাইমস। ওকে, এবার ক্যালকুলেট
ইনভেন্টরি টার্নওভার রেশিও ফ্রম দ্য ফলোইং, কি কি ইনফরমেশন দিয়েছে এর পরবর্তী অঙ্কটায় দেখো। রেভিনিউ ফ্রম অপারেশনস দিয়েছে কত, 3,50,000 টাকা, ভেরি গুড, কোনো সমস্যা নেই। লেস পারচেস দিয়েছে কত, 1,80,000 টাকা দিয়ে দিয়েছে। চেঞ্জেস ইন ইনভেন্টরি ওপেনিং দিয়েছে কত, 30,000 টাকা, তাহলে ওপেনিং স্টক দিয়েছে কত, 30,000 টাকা, ক্লোজিং স্টক 20,000 টাকা, অর্থাৎ 30 থেকে 20 বাদ দিলে কত এসছে, 10,000 টাকা, অর্থাৎ চেঞ্জেস ইন ইনভেন্টরি দিয়ে দিয়েছে। ঠিক আছে, কি আছে আমার চেঞ্জেস ইন ইনভেন্টরি দিক না, আমি তো যখন অ্যাভারেজ স্টকটা বার করবো আমার তো সোজা হয়ে গেল, এই ওপেনিং ইনভেন্টরি দিয়ে 30,000 টাকা, 20,000 টাকা দিয়ে আছে ক্লোজিং ইনভেন্টরি, তাহলে অ্যাভারেজ স্টক আমি পেয়েই যাবো। ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2 করলে অ্যাভারেজ স্টকটা তো পেয়ে যাচ্ছি, তাই তো। এবার দেখো আর কি দেওয়া আছে, ক্যারেজ ইনওয়ার্ড দেওয়া আছে, ওয়েজেস দেওয়া আছে, গ্রস প্রফিট দেওয়া আছে। ঠিক আছে, এইবার এই অঙ্কটা আমরা সলভ করবো। ঠিক আছে, এই অঙ্কটা ভীষণ মন দিয়ে দেখো। আমি কি বললাম, ইনভেন্টরি টার্নওভার রেশিওর ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুড সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। ইনভেন্টরি টার্নওভার রেশিওর ফর্মুলা কি, কস্ট অফ গুড সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। তাহলে কস্ট অফ গুড সোল্ডটা কি করে বার করব, দেখো একটা ফর্মুলা লিখেছিলাম মনে পড়ে, এই দেখো এই যে ফর্মুলা লিখেছিলাম না, 3 নম্বরটা, ওপেনিং স্টক প্লাস নেট পারচেজ প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস মাইনাস ক্লোজিং স্টক, এই ফর্মুলাটা দিয়ে আমরা অঙ্কটা করব। ঠিক আছে, দেখো কস্ট অফ গুড সোল্ড, ওপেনিং ইনভেন্টরি বসিয়েছি, ওপেনিং স্টক যেটা বলো, পারচেস বসিয়েছি, ক্যারেজ ইনওয়ার্ড প্লাস ওয়েজেস অর্থাৎ ডাইরেক্ট এক্সপেন্সেস, ক্যারেজ ইনওয়ার্ড আর ওয়েজেস হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্সেস বসিয়েছি, তার থেকে কি বাদ দিয়েছি, মাইনাস ক্লোজিং স্টক বা ক্লোজিং ইনভেন্টরি যেটাই বলো না, একই জিনিস। দেখো টাকাগুলো বসিয়েছি, ওপেনিং ইনভেন্টরি ছিল 30,000 টাকা বসিয়ে দিয়েছি, পারচেস ছিল 1,80,000 টাকা বসিয়েছি, ক্যারেজ ইনওয়ার্ড 2,000 টাকা বসিয়েছি, ওয়েজেস 8,000 টাকা বসিয়েছি, ক্লোজিং ইনভেন্টরি বা ক্লোজিং স্টক যাই বলো না কেন 20,000 টাকা বসিয়েছি, তাহলে এলো কত, 2 লক্ষ টাকা। ঠিক আছে, কস্ট অফ গুড সোল্ডটা বার করলাম। এইবার এই এই কস্ট অফ গুড সোল্ডটা অন্য পদ্ধতিতেও বার করতে পারি, তোমাদের যেটা সোজা লাগবে তোমরা সেই পদ্ধতি করতে পারো কস্ট অফ গুড সোল্ডটা। ঠিক আছে, দেখো কস্ট অফ গুড সোল্ড ইজ ইকুয়াল টু রেভিনিউ ফ্রম অপারেশন মাইনাস গ্রস প্রফিট, কারণ এই দেখো রেভিনিউ ফ্রম অপারেশনটা বলে দিয়েছিল না, এই যে 3,50,000 টাকা, আর গ্রস প্রফিটটা বলে দিয়েছিল না 1,50,000 টাকা। তার মানে আমি এই সবে কি বললাম, যে আমরা জানি যে রেভিনিউ ফ্রম অপারেশন মাইনাস গ্রস প্রফিট, এইটা দিয়েও কিন্তু আমরা কস্ট অফ গুড সোল্ডটা বার করতে পারি। আমরা প্রথম ফর্মুলাতেই দেখেছি, রেভিনিউ ফ্রম অপারেশন বা নেট সেলস যাই বলো না কেন, তার থেকে গ্রস প্রফিটটা বাদ দিলে কস্ট অফ গুড সোল্ডটা পেয়েছিলাম। তাহলে এইটা কিন্তু এইটা দিয়েও যদি করি আমরা সেভাবেও কিন্তু কস্ট অফ গুড সোল্ডটা বার করতে পারবো। ঠিক আছে, তাহলে রেভিনিউ ফ্রম অপারেশন কত, 3,50,000 টাকা বসিয়ে দিয়েছি, মাইনাস 1,50,000 গ্রস প্রফিট বসিয়েছি, তাহলে 3,50,000 থেকে 1,50,000, তাহলে এলো কত, 2 লক্ষ টাকা। দেখো কস্ট অফ গুড সোল্ড এখানেও 2 লক্ষ এসেছিল, এখানেও দেখো 2 লক্ষ এসেছিল। ঠিক আছে, তোমাদের যেটা ইজি লাগবে সেটা দিয়েই করতে পারো। ঠিক আছে, অ্যাভারেজ ইনভেন্টরি কি হবে, এর ফর্মুলা কি, ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2। তাহলে ওপেনিং ইনভেন্টরি ছিল কত, 30,000 টাকা, আর ক্লোজিং ইনভেন্টরি ছিল কত, 20,000 টাকা। এই দেখো এই যে 30,000 টাকা 20,000 টাকা, তাই তো। তাহলে 30,000 টাকা প্লাস 20,000 টাকা ডিভাইডেড বাই 2, 50,000 টাকা ভাজিতক 2, তাহলে এলো কত, 25,000 টাকা। তাহলে কি অ্যাভারেজ ইনভেন্টরি এলো কত, 25,000 টাকা। তাহলে ইনভেন্টরি টার্নওভার রেশিওর ফর্মুলা কি, কস্ট অফ গুড সোল্ড ডিভাইডেড বাই কি, অ্যাভারেজ ইনভেন্টরি বা অ্যাভারেজ স্টক। দেখো 2 লক্ষ টাকা কস্ট অফ গুড সোল্ড, অ্যাভারেজ ইনভেন্টরি 25,000 টাকা, তাহলে 2 লক্ষ ভাজিতক 25,000, তাহলে এলো কত, 8 টাইমস। আমি কি বললাম, যে ইনভেন্টরি টার্নওভার রেশিও কিন্তু সবসময় টাইমস আসবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত এলো, 8 টাইমস। ওকে।